বাংলা 1432 নতুন বছর। আর এই নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে এটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো মেষ রাশির জাতক জাতিকারা অলরেডি কিন্তু জেনে গেছেন যে আপনাদের এই মুহূর্তে কিন্তু শনি সাড়ে সাতির পর্ব চলছে এবং এই শনি সাড়ে সাতির পর্বকে নিয়েই বাংলা নতুন বছরকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের চলতে হবে। কিন্তু এমন কিছু প্ল্যানেটের সঞ্চার আমরা দেখতে পাচ্ছি 1432 বাংলা নতুন বছরে, যেখানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব অনেক মাত্রায় কিন্তু কম থাকতে আমরা দেখব। কেন আমরা থাকতে দেখব আসবো এই ভিডিওতে আলোচনায়, সমস্ত দিকগুলোই আলোচনা করার চেষ্টা করবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি যে 1432 বাংলা নতুন বছর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে এবছর তাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। দেখুন, হেলথের কথা যদি আলোচনা করতে হয় তাহলে চারটে প্ল্যানেটের কিন্তু গুরুত্ব এখানে কিন্তু সবার আগে মেষ রাশির জাতক জাতিকাকে বুঝতে হবে। প্রথমে যেটা বুঝতে হবে, এবছর কিন্তু দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করবে এবং এই দ্বাদশ ভাবে তিনি কিন্তু বক্রগতিতেও যাবেন এই বছরে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার আমরা দেখতে পাচ্ছি, আপনাদের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি তিনি আপনার দ্বিতীয় থেকে তৃতীয় সঞ্চার করে যাবেন। এই জায়গাটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রভাব কমাতে অনেক মাত্রায় সাহায্য করবে, ইলাবোরেটলি বলে দিচ্ছি। তার পাশাপাশি রাহু কেতুর একটা সঞ্চার আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনাদের একাদশ এবং পঞ্চম ভাবের উপর ঘটতে চলেছে। একাদশে রাহু, পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করবে কেতু। আর একটা প্ল্যানেটের গুরুত্ব সবার আগে বুঝতে হবে, সেটা হচ্ছে মঙ্গলের গুরুত্বটা। তো সেটা আমরা আলোচনা করতে করতেই দেখে নেবো কোন কোন জায়গায় মঙ্গল আপনাদের ক্ষেত্রে কেমন ফলাফল কিন্তু তৈরি করবে। তাহলে হেলথের জায়গা নিয়ে যদি মেষ রাশির জাতক জাতিকাকে সবার প্রথম বলতে হয়, তাহলে এবছর মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে শনিদেবের অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ডিসিপ্লিনটা ভীষণ রকম প্রয়োজন থাকবে। অনেক সময় মেষ রাশির জাতক জাতিকাদের যেমন বৈশাখ মাস বলুন বা তার পরবর্তী জ্যৈষ্ঠ মাসের জায়গা বলুন, এই যে মাসগুলো থাকবে এই মাসগুলোতে কিন্তু আপনাদের পেটের বিভিন্ন রকম সমস্যা আমরা কিন্তু হতে দেখতে পারি। খাওয়া দাওয়ার গন্ডগোলের কারণেও কিন্তু কিছু সমস্যা পেটজনিত জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এছাড়াও ওভারঅল বছর যদি দেখতে হয় তাহলে মেষ রাশির জাতক জাতিকাকে এবছর কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে একটু সচেতন একটু থাকা উচিত, কারণ এই মুহূর্তে কিন্তু পায়ের নিচের অংশে কিছু ব্যথা যন্ত্রণা অনুভূত হওয়া, ব্যথা যন্ত্রণা কিন্তু হওয়া, এই জায়গাগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। তৃতীয় বৃহস্পতির অবস্থান এবং তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কেতুর যে পঞ্চম ভাবে অবস্থান, এখানে কিন্তু বলে রাখা ভালো যে দেবগুরু বৃহস্পতির যে আপনাদের তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে, এর ফলস্বরূপ যেটা হবে শনির সাড়ে সাতির প্রভাবে আপনাদের মানসিক ক্ষেত্রের যে টার্বুলেন্স, মানসিক ক্ষেত্রের যে সমস্যাটা আমরা পরিলক্ষিত করতে পারছিলাম, সেখান থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল 1432 বছরে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন, যেখানে মানসিক স্টেবিলিটি কিন্তু অনেক বেশি মাত্রায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। অন্যান্য ক্ষেত্রে আমি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে 1432 বছরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু ভয়ের জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না, বরং আমি বলবো সাড়ে সাতির প্রভাবে তৈরি হওয়া শারীরিক সমস্যাগুলো অনেকটা কিন্তু এখানে আপনারা কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসার জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। একটা তথ্য এখানে মনে রাখার চেষ্টা করবেন, পঞ্চমে কিন্তু কেতু অবস্থান করে থাকবে। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের প্রয়োজন, যেখানে আপনি চিকিৎসা করাচ্ছেন বা চিকিৎসা সংক্রান্ত কোনো রকম কিন্তু কোনো গাফিলতি বা ভুল চিকিৎসা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন আপনাদের 1432 বাংলা নতুন বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গা আলোচনা করব সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত জায়গা। দেখুন, 1432 বছরে কর্ম সংক্রান্ত পাঠে মেষ রাশির জাতক জাতিকারা একটা কিন্তু মিশ্র ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। মিশ্র ফলাফলের মধ্যে আমরা কিন্তু দেখব মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত সময় মেষ রাশির জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত জায়গায় কিন্তু বেশ কিছু ভালো ফলাফল কিন্তু তৈরি করতে পারবেন। যেমন এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের কিছু ইচ্ছা, কর্মের স্থান পরিবর্তনের কিছু ইচ্ছা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু অনেক মাত্রায় মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে অবস্থান করবে। এবং তার পাশাপাশি কর্ম পরিবেশের জায়গায় যদি সমস্যা থাকে, ইনক্রিমেন্ট প্রমোশন জাতীয় জায়গায় যদি সমস্যা থাকে, তো আশ্বিন মাস পর্যন্ত সময় এখানগুলো কিন্তু অনেকটা বেটার ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। কিন্তু মোটামুটি কার্তিক অঘ্রাণ এই যে দুটো মাস, এই দুটো মাস কিন্তু কর্ম সংক্রান্ত পাঠে মেষ রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময়কালে কর্ম পরিবর্তন করা বা কর্ম সংক্রান্ত জায়গায় কোনো রকম এক্সপেরিমেন্ট না করাটাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু উচিত হবে, কারণ এই সময় মেষ রাশির জাতক জাতিকারা যদি কর্ম পরিবর্তন বা কর্ম নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। এবছর মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ভীষণভাবে চাইছিলেন ওয়ার্ক ফ্রম হোমের জন্য, তারাও
তাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বছরটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে। একটা জায়গা মাথায় রাখবেন, একাদশে রাহুর কন্ডিশন থাকছে, তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত জায়গায় ফাইন্যান্সিয়াল পার্ট ডেভেলপমেন্ট এবছর কিন্তু অবশ্যই থাকবে। তার পাশাপাশি তৃতীয় দেবগুরু বৃহস্পতি, যিনি কিন্তু আপনার 7th হাউসকে এবং আপনার 9th হাউসকে দেখবেন, তো তার ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। কর্মের জায়গায় এখন কিন্তু বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সান্নিধ্যটাও মেষ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন। এবার যে জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমত বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন কিন্তু বলবো দ্বাদশে শনিদেবের অবস্থান কিন্তু এবছর থাকবে, তার মানে এখন মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো নেচারটাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো ক্ষেত্রে নতুন অপরচুনিটি যদি বিজনেস ক্ষেত্রে তৈরি হয়, সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের উচিত সেই ব্যাপারগুলোকে কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়া। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দ্বাদশে শনিদেবের অবস্থান থাকছে, একাদশে রাহুর অবস্থান থাকছে, তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের একটা জায়গায় শিওর থাকতে পারেন যে বিজনেস ক্ষেত্রের জায়গায় ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আপনার থাকবে। দ্বাদশে শনি যেহেতু অবস্থান করবে, তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই লোন প্রাপ্তি করার থেকে কিন্তু এই বছরটা একটু কিন্তু মেনে চলা উচিত। কারণ লোন প্রাপ্তি করলে তৃতীয় বৃহস্পতির অবস্থান থাকছে, পঞ্চমে কেতু থাকছে, রাহু একাদশে থাকছে, তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন এবং প্রয়োজনের বেশি যদি আপনি লোন নিয়ে ফেলেন বিজনেস ক্ষেত্রে, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমি মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, যদি খুব প্রয়োজন হয় যতটুকু অর্থ আপনার দরকার ততটুকু লোনই কিন্তু প্রাপ্ত করার চেষ্টা করুন। তা না হলে এখানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিজনেস পার্টে একটা সমস্যার মধ্যে অবশ্যই কিন্তু পড়তে পারেন। পঞ্চমে কেতুর অবস্থান থাকছে, বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু এই মুহূর্তে কারোর সঙ্গে শেয়ার না করাটাই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের প্রধান উদ্দেশ্য থাকা উচিত। কারণ পঞ্চমে কেতুর অবস্থান, আপনি যদি আপনার বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেসের পরিকল্পনাগুলো অন্য কারোর সঙ্গে শেয়ার করে ফেলেন, তাহলে কিন্তু কোনো জায়গায় সমস্যা হতে পারে এবং যাকে শেয়ার করবেন তিনি হয়তো তার বিজনেসে আপনার কিন্তু এই বুদ্ধিটার ইমপ্লিমেন্টেশন করে আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন। এই জায়গাটা নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই 1432 বাংলা নতুন বছরে সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু বলবো বিজনেস পার্টের একটা ডেভেলপমেন্ট অবশ্যই ঘটছে, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি যারা কিন্তু বিভিন্ন রকম সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ফলাফল খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা সমস্যার কারণ হতে পারে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা কেন কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করতে পারে। যদিও তৃতীয় বৃহস্পতি থাকবে, যেটা কিন্তু আপনার এই শত্রুতা রিলেটেড সমস্যাগুলোকে অনেকাংশে কমিয়ে দেবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে শত্রুতা, বিভিন্ন কারণে আপনার কিন্তু রেপুটেশন হ্যাম্পার করা, এই জায়গাগুলো কিন্তু এই বছরে পরিলক্ষিত হতে পারে। যে ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় প্রয়োজন কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ডেডিকেটেড থাকবেন। সেলফ প্রফেশনের মানুষদেরকে বলবো এই মুহূর্তে যে কাজের দায়িত্ব আপনি ক্লায়েন্টের থেকে নিচ্ছেন, সেই কাজকে কিন্তু খুব ভালোভাবে ডেডিকেটেডলি পরিশ্রম দিয়ে কাজটাকে কিন্তু সম্পন্ন করতে পারলে আমার মনে হয় সেখানে অনেকটা রেপুটেশন আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু কেমন থাকবে। দেখুন পড়াশোনার জায়গা দুটো জায়গায় আমি বলবো, একটা হচ্ছে যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন বা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য এই সিচুয়েশনটা কিন্তু অত্যন্ত একটা ভালো সিচুয়েশন সেটা কিন্তু থাকবে। তবে দ্বাদশে যখন শনিদেব অবস্থান করবে তখন এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি পড়াশোনার প্রতি আপনাকে কিন্তু ডেডিকেটেড হতে হবে এবং পড়াশোনার প্রতি কিন্তু ডিসিপ্লিন এই মুহূর্তে কিন্তু মেনে চলতে হবে। নবম ভাবের অধিপতি তৃতীয় ভাবে বসে আছে, ইন দা সেন্স আপনারা যারা পড়াশোনা বা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে বাবা মা বা আপনার অভিভাবকদের পরামর্শকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া উচিত। আর সেটা যদি আপনি গুরুত্ব না দেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষতির সম্ভাবনা আপনাদের থাকবে, ভুল ডিসিশন আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। এখানে একটা জায়গা বলে রাখা ভালো, এই যে একটা বছর অর্থাৎ 1432 নতুন বছর, এই বছরে মেষ রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশন, হায়ার স্টাডিজ এই সকল জায়গায় যারা কিন্তু বড় কোনো এক্সামকে ক্র্যাক করতে চাইছেন, বড় কোনো এক্সাম যারা কিন্তু দেওয়ার পরিকল্পনা করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু খুব ভালো সিচুয়েশন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে। আবারও বলছি রাহু কিন্তু একাদশে অবস্থান করছে, বিদেশে গিয়ে পড়াশোনা যদি করার ইচ্ছা থেকে থাকে সেটার অ্যাপ্লাই কিন্তু 1432 বাংলা নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই করতে পারেন।
এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহিত জায়গা। প্রথম কথাই হচ্ছে বিবাহ যারা কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, কোনো ক্রমে যাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা কোনো রকম ভাবে কিন্তু ডেভেলপমেন্ট পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এখন বলবো 1432 বাংলা নতুন বছরে বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান এবং শনির অবস্থান পরিপ্রেক্ষিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। অনেকের মনে প্রশ্ন থাকবে যে সাড়ে সময় কিন্তু বিবাহ করা যায়, সাড়ে সঙ্গে বিবাহের কিন্তু কোনো সম্পর্কের জায়গা নেই। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, এই মুহূর্তে কিন্তু বিবাহের জায়গার জন্য আপনি কিন্তু প্রস্তুতি নিতে পারেন, বিবাহের জন্য কিন্তু দেখাশোনা করতে পারেন এবং বিবাহ সম্পন্ন হওয়ার জায়গা সেটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে বিবাহিত বা রিলেশনশিপ বা আপনারা কিন্তু এই মুহূর্তে সাংসারিক লাইফের ক্ষেত্রে রয়েছেন, সেখানে কিন্তু বলবো তৃতীয় বৃহস্পতি, নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি, এবং এই দ্বাদশে কিন্তু অবস্থান করছে শনিদেব, একাদশে রাহু, পঞ্চমে কেতু। তার মানে এই মুহূর্তে কিন্তু আপনারা পরিবারগত জায়গায় প্রচুর ভ্রমণ কিন্তু এই বছর আপনারা করতে পারছেন। বাড়ি কাছাকাছি, বাড়ি থেকে দূরবর্তী যে কোনো স্থানে ভ্রমণ এই মুহূর্তে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারগত জায়গায় থাকবে। শুধু পরিবারগত জায়গায় নয়, কর্মক্ষেত্র থেকেও কিছু ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেটা কিন্তু আপনি হয়তো পরিবারকে নিয়েই সেই ভ্রমণটা হয়তো করলেন, কিন্তু এবছর মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারগত জায়গায় প্রচুর ভ্রমণের জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং তার পাশাপাশি এই সময় স্পিরিচুয়াল জার্নি সেটাও কিন্তু মেষ রাশির পরিবারগত জায়গায় অবশ্যই থাকবে। সন্তানের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এবছর মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটা বেটারমেন্ট থাকতে চলেছে। তার পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের একটাই জায়গা বলবো, যারা কিন্তু কোনো ল্যান্ড, প্রপার্টি এই সকল ক্রয়ের যারা কিন্তু চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু সেই জায়গাগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার চেষ্টা করবেন এবং এমন কিছু করবেন না যে আপনার হয়তো একটা মানে ইএমআই দেওয়ার ক্ষমতা, একটা কথার কথা বলছি, 10,000 টাকা, আপনি হয়তো ইএমআইটা করে নিলেন 20-25 হাজার টাকা, এইটা করে কিন্তু আপনি একটা বিপদের মধ্যে পড়তে পারেন। এই জায়গাটাকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাকে এই 1432 নতুন বছরে যারা কিন্তু প্রপার্টি পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু বিশেষ সতর্ক অবশ্যই থাকা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও যারা কিন্তু রয়েছেন, তাদেরকে বিশেষত দুটি জায়গা বলবো। একটা হচ্ছে দ্বাদশে শনির অবস্থান, এইখানে কিন্তু আপনাদের যেটা প্রয়োজন যে এই মুহূর্তে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট লয়ালিটি কিন্তু আপনাদের মেনটেন করা উচিত, এবং এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে তাকে কোনো রকম অন্ধকারে রেখে আপনি অন্য কিছু করবেন, সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক, রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাকে হয়তো একটু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে 1432 বাংলা নতুন বছরে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, নতুন বছর খুব ভালোভাবে আপনারা কাটান, নতুন বছরের অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনাদের জন্য রইল। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।